মাজারে হামলা কিন্তু গত সরকার আমলে হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে 5ই আগস্টের পরে এই হামলা সারা দেশে অত্যধিকভাবে বেড়ে গেছে। তো এইটার পিছনে আমি দুইটা কারণ মনে করি। একটা হচ্ছে যে কিছু উগ্র ধর্মবাদী লোকের, যাদেরকে বলি সালাফি ইসলামিস্টদের বাড়াবাড়ি। একই সাথে এর সাথে আমার প্রবল সন্দেহ যে ফেসিস্ট যে গ্রুপগুলি আছে এবং তাদের পিছনে যে গোয়েন্দা সংস্থায় কাজ করে, ধরেন বাংলাদেশের মোসাদ বা আওয়ামী লীগ, এই চক্রটাও এইখানে যুক্ত আছে। কারণ আপনি দেখবেন 5ই আগস্টের পরে বাংলাদেশকে একটা জঙ্গি উত্থান বাদী রাষ্ট্র আকারে চেষ্টা করতেছে ইন্ডিয়া। এবং 5ই আগস্টের যে একটা গণঅভ্যুত্থান হয়েছে, এটাকে অস্বীকার করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। তো এই ব্যাপারটা আমাদের এখানকার যে আলেম সমাজের একটা অংশ বা ধরেন ধর্মবান মুসলমানদের একটা অংশ বুঝতে পারতেছে না যে ওরা যে এই ধরনের কাজ করতেছে, এটার কনসিকুয়েন্স কত ভয়াবহ হতে পারে। তো আমি মনে করি যে এইটা একটা যেরকম ওদের অবুঝের একটা সমস্যা আছে, একই সাথে আপনার এটার পিছনে গোয়েন্দা এবং অন্যান্য দেশের ইন্ধন আছে। আর মানুষকে কবর থেকে উঠে তাকে পোড়াই দেওয়া, এটা তো ইসলামে এটা অনইসলামিক কাজ। এটা তো কোনো ইসলামের দিক থেকে কেউ সাপোর্ট করতে পারে না। আপনি দেখবেন এটার বিরুদ্ধে কিন্তু হেফাজতে ইসলামও বিবৃতি দিচ্ছে, বলছে এটা অনইসলামিক কাজ, এটা হতে পারে না। কারণ লাশের তো কোনো অপরাধ নাই, ঠিক না? তা লাশ পাবেন কেন? আমরা দেখেছি একটা প্রবল কি বলা যায়, একটা মতাদর্শিক অন্ধত্বের একটা রিফ্লেকশন দেখতেছি। কিন্তু এটা ফেরাউনের চেয়ে খারাপ সময় যাচ্ছে, এটা আসলে বলাটা ঠিক হবে না। কারণ আমরা গত 15 বছর আসলে কোনো কথা বলতে পারিনি, এবং কথা বলতে না পারার কারণে মানুষের মধ্যে নানা ধরনের ক্ষোভ তৈরি হয়েছে এবং তার বিকৃত কি বলা যায় রূপ নিচ্ছে। যেমন বাংলাদেশে যে আজকে আপনি যে ধরনের কি বলা যায় ধর্মবাদীদের এক ধরনের লাফালাফি দেখতেছেন, এটার পিছনে কিন্তু শেখ হাসিনার দায় আছে। কারণ শেখ হাসিনাই কিন্তু এগুলোকে উত্থানের পিছনে কারণ এই যে বিনা বিচারে যখন আপনি খুন করছেন, জঙ্গি বইলা বাড়ি উড়াই দিচ্ছেন, তারপরে হত্যা করছেন, এইটার ফলে কিন্তু মানুষ আরো এই অন্ধত্বের দিকে চলে গেছে। সেইটার ফল আমরা ভোগ করতেছি, ঠিক আছে? সুতরাং এটাকে 5ই আগস্টের পরে তো আমরা এখন কথা বলতে পারতেছি অন্ততপক্ষে যে না, এটা করা যাবে না, এটা ন্যায্য না। হ্যাঁ, আমরা শেখ হাসিনার সংস্কৃতি বাংলাদেশে আর ফিরে আসুক, এটা আমরা চাই না। সুতরাং এটা আমি ওইভাবে দেখি না।